সকাল বন্ধুরা, ভজরি মান্না কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে সকালবেলা চিকেনের একটা রেসিপি করছি, দই দিয়ে মেখেছি, দই চিকেন করছি। হঠাৎ ফোন এলো, বাড়িতে কিছুজন গেস্ট আসবে দুপুরবেলায়, তাই ভাবলাম সবচেয়ে সহজ রান্না হলো চিকেন। ফাঁকিবাজি অথচ খেতেও ভালো লাগে, বড়রা বাচ্চারা সবাই খেতে খুব ভালোবাসে। তাই এখানে একটু চিকেনকে আমি নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, দই সব দিয়ে, সর্ষের তেল সব দিয়ে ম্যারিনেট করে প্রায় 2 ঘন্টা রেখে দিয়েছিলাম। এবার একটু আলু কেটে ভেজে নিয়েছি। মাংস বাঙালি মানেই তো আলু একটু লাগে। আর এখানে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো সব দিয়েছি। এবার মশলাটা কষে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে একটুখানি চিকেন মশলাও দিয়ে দেবো একটু পরে। মশলাটা আগে কষে নিই। চলো পরবর্তী খানিকটা আরও রান্নাটা আমরা এগিয়ে যাই। দই সমেত মাংসটা আমি দেখো আদা, রসুন, পেঁয়াজ সব কিছুর যে একটা মশলা কষছিলাম, তার মধ্যে আমি এই দই সমেত এই মশলাটা, ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। এটা এখন অনেকক্ষণ ধরে কষা হবে। নুনও দিইনি আমি এখন, আগে জলটা বেরোনো বন্ধ হবে, তারপরে আমি নুন দেবো। তারপরে আমি আস্তে আস্তে রান্নাটা এগিয়ে যাচ্ছি। এখন একটু মাংসটা কষতে ছেড়ে দিচ্ছি। মাংসটা থেকে অনেকটা জল বেরিয়েছে, আসলে প্রায় 2 ঘন্টা দই দিয়ে ম্যারিনেট করেছিলাম তো, অনেকটা জল বেরিয়ে গেছে। ওই জন্য আমি আর ঢাকা দিইনি, এমনি জলটা শুকিয়ে যাবে। এই পর্যায়ে আমি একটুখানি নুন দিয়ে দিচ্ছি। একটু নুন দিলাম, নুন দিয়ে নেড়ে দিচ্ছি। আর এই পর্যায়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি। একবার খুলে দেখি। বাপরে, দেখো মাংসের জলেই মাংস সেদ্ধ হচ্ছে। নুন দেওয়াতে আরও খানিকটা জল বেরিয়ে গেছে। একদিকে ভালোই হয়েছে, আমি আর জলও দেবো না, ম্যারিনেটের জলেই মাংসটা সেদ্ধ হয়ে যাচ্ছে। আরও খানিকক্ষণ এটা কুক করব। এইবার আমি এর মধ্যে একটুখানি দিয়ে দিচ্ছি চিকেন কারি মশলা। 1.5 কিলো মাংস আছে, তাই জন্য আমি একটা ছোট পাউচ গোটাটাই দিয়ে দিলাম। এই সময় দিয়ে দিলে মাংসর মধ্যে মশলার গন্ধটাও ঢুকে যাবে। খানিকক্ষণ আমি এইভাবে একটু নেড়ে চেড়ে দিলাম। চিকেনের কালারটা খুব সুন্দর এসছে। এবার তলায় আস্তে আস্তে একটু একটু করে লেগে যাচ্ছে, মানে মাংসটা প্রায় সেদ্ধ হয়ে এসছে। আমি একটু নুন চিনির ব্যালেন্সের জন্য অল্প একটু চিনিও দিয়ে দিলাম। যারা পছন্দ না করো চিনি দিয়ে না। খুব সুন্দর একটা গন্ধও আসছে মাংসের থেকে। দুর্দান্ত একটা গন্ধ বেরিয়েছে, মাংসটা পুরো মাখো মাখো হয়ে আসছে। এইবার আমি আমার পছন্দের আইটেমটা দেব, ভেজে রাখা আলু। সত্যি কথা বলতে মাংস খাই না খাই, এই আলুটা খেতে আমার খুব ভালো লাগে। আমার বাড়িতেও সবাই খুব ভালোবাসে। চিকেন মানেই 1 পিস করে আলু সবার জন্য দিতে হবে। আলুটা দিয়েও এবার আমি মাংসটার মধ্যে মাখামাখি করে নিচ্ছি। তাতে আলুটা আমি ভালো করে ভেজেছি লাল করে, তবু ভেতরটাতে একটু কাঁচা কাঁচা আছে। এই মাংস কষার সঙ্গে আলুটাও ভাজা ভাজা হয়ে যাবে। এই পর্যায়ে মাংসটা পুরো কষা সম্পন্ন হলো। দেখো কি সুন্দর একটা গন্ধ লাগছে, আর দেখতেও দারুণ লাগছে। মাংস বা যে কোনো রান্নার মশলাটা যদি ঠিকমতো কষা হয়, তাহলে কিন্তু তার স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। দেখো জল শুকিয়ে মাংসের জলেই কিন্তু মাংস সেদ্ধ হলো। হয়তো ভেতরটা একটু আছে কাঁচা, কি একটু আলুগুলো হয়তো একটু আছে, তাই জন্য হয়তো অল্প একটু জল দেব। কিন্তু খুব সুন্দর একটা মাংসর রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। কিন্তু সব ঘরোয়া উপকরণ, কোনো উপকরণ নেই যেটা আমাদের ঘরে থাকে না। মাংসটা সুন্দর কষা হয়ে গেল, রঙটাও খুব সুন্দর হয়েছে। কষা আমার কমপ্লিট। এইবার আমি দিয়ে দিচ্ছি আর একটু সুসিদ্ধ হওয়ার জন্য একটু ফোটানো গরম জল। গরম জল দিলেই রান্নাটা বেশি সুন্দর হয়, সেই জন্য আমি একটু গরম জলই দিয়ে দিলাম, যাতে মাংস লেগ পিসগুলো বা আলুর ভিতরটা আরও সুসিদ্ধ হয়। সেই জন্য আমি একটু গরম জল দিয়ে দিলাম। ব্যাস, আমার রান্নাটা মোটামুটিভাবে শেষ হয়ে এসছে, আর একটা দুটো পর্যায়ে বাকি থাকলো। এবার এটাকে আমি সেদ্ধ হতে ছেড়ে দিচ্ছি, একটু ঢাকা দিয়ে দিলাম।
ঢাকাটা খুলে, ওয়াও কি সুন্দর দেখতে হয়েছে, গন্ধটা দারুণ বেরোচ্ছে। আমি এর মধ্যে একটুখানি তেল ছেড়েছে দেখো সাইড থেকে, একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। পুরো রান্নাটা আমার কমপ্লিট প্রায়। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু ঘি। এখন যেহেতু নামাবো শেষ পর্যায়ে একটু ঘি দিয়ে দিলাম, আর একটু শাহি মশলা উপর থেকে দিয়ে দিলাম। হয়ে গেল আমার রান্নাটা কমপ্লিট। দেখো লেগ পিসগুলোও ছেড়ে ছেড়ে এসছে, তার মানে মাংসটা সুসিদ্ধ হয়েছে। আলু মাংস সমস্ত রান্নাটা আমার কমপ্লিট হলো। একটু ঝোলঝোলই রাখবো, কারণ ইচ্ছা আছে এর সঙ্গে একটু পোলাও বানাবো, তো পোলাওর সঙ্গে একটু মাংসটা ঝোলঝোল থাকলে খেতে বেশি ভালো লাগবে। এই অবস্থায় আমি গ্যাসটা বন্ধ করব, কিন্তু যখনই 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তখনই ঝোলটা আর একটু শুকিয়ে যাবে। যেরকম হবে ওটাই আমার পোলাওয়ের সঙ্গে খেতে খুব ভালো লাগবে আশা করি। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল আমার দই চিকেন। এবার এটাকে আমি পরিবেশন করব। আমি চিকেনের প্রিপারেশনটাকে একটা ডেকচিতে ঢেলে নিলাম কড়াই থেকে। তৈরি হয়ে গেল আমার দই চিকেন। খুব সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা, দেখো খেতেও আশা করি খুব ভালো হবে। এটা আমি পোলাওয়ের সঙ্গে দুপুরবেলা পরিবেশন করব। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অনেক লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো, যাতে আমার সমস্ত রান্নার ভিডিও তোমরা সবার আগে দেখতে পাও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এইভাবে একবার দই চিকেন বানিয়ে ঘরে খেয়ে দেখো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো। ধন্যবাদ।